আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাদের গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। খুবই অপরূপ দৃশ্য। চারদিকে তরকারি ক্ষেত, অনেক বিভিন্ন ধরনের তরকারি এখানে পাবেন আপনারা। এবং শস্য ক্ষেত আছে আমাদের এখানে, আলু ক্ষেত, কফি, এরপর হচ্ছে আপনার বেগুন গাছ, আর অনেক কিছু এখানে আছে। তো আমি আস্তে আস্তে হচ্ছে সামনের দিকে আগাচ্ছি। আপনারা দৃশ্যগুলো দেখেন যে আসলে আপনাদের কাছে কেমন লাগে। যদি ভালো না লাগে অবশ্য কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে যে গ্রামের পরিবেশগুলো আপনাদের, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আমি এই ধরনের ভিডিওগুলো চাই। তাহলে আমি এই ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আরেকটা কথা, আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি, তো আপনারা প্লিজ একটু ভালোবাসা দেবেন, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসলে অনেক খুশি হব আর কি। তো সবার কাছে এটাই অনুরোধ। তো দেখতে থাকেন, দেখতে দেখতে অবশ্যই আপনাদের ভালোবাসা, ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। আমি অনেক দূরে যাব আজকে আপনাদেরকে দৃশ্যগুলো দেখানোর জন্য। আপনারা যদি অবশ্যই ভিডিওটা স্কিপ না করেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আমি সামনের দিকে আরও কি অনেক সুন্দর সুন্দর তরকারি ক্ষেতগুলো আপনাদেরকে দেখাবো। কি কি ক্ষেত আছে ওখানে তরকারির। অবশ্য ফুলকপি আছে, দেখতে পারবেন ফুলকপি গাছ। এগুলো হচ্ছে আপনার লাউ গাছ, এই সামনেগুলা। আর এগুলো হচ্ছে আপনার বেগুন গাছ, টমেটো গাছ আর কি। এরপরে সামনে দেখতেছেন যে ওগুলো হচ্ছে লাউ গাছ। তো দৃশ্যগুলো আসলে খুবই অসাধারণ। শীতকালের দৃশ্য, গ্রামের পরিবেশ আসলে গ্রামের দৃশ্যগুলো আপনাকে মুগ্ধ করবে। যখন আপনি ধরেন বিদেশে থাকেন বা ঢাকা শহরে, চিটাগাং শহরে থাকেন, যে কোনো শহরে থাকেন, কিন্তু গ্রামে আসার পর আপনি যখন গ্রামের দৃশ্যগুলো দেখবেন, গ্রামের থেকে নিঃশ্বাসগুলো নিবেন, আপনি আসলে আপনার কাছে অনেক ভালো লাগবে। তো অবশ্য আপনারা দেখতে থাকেন, আমার ভিডিওটা পুরোটাই দেখেন। আপনারা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কি অসাধারণ অপরূপ দৃশ্য, চারদিকে দেখেন। এই যে সামনে দেখতেছেন, সামনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার আপনার এই যে ক্ষীরা গাছ বলে আর কি, শসা গাছ। আর এগুলো হচ্ছে সরষা ক্ষেত, দেখতে পারতেছেন আপনারা অলরেডি। অনেক আসলে এই যে দেখতেছেন টমেটো গাছ, দেখছেন অনেক সুন্দর টমেটো গাছ, এগুলো দেখতেছেন। এরপরে যেগুলো দেখতেছেন ঢোল্লা আছে এখানে। তারপর হচ্ছে আপনার আমাদের এদিকে পাশে আপনার এই যে বলে মাইরা বলে আর কি, ঠিক আছে, জানি না আপনারা কি বলেন। তো দেখতে থাকেন, আমি সামনের দিকে আপনাদেরকে আরও দেখাবো, আরও দেখাচ্ছি। আমার সাথে অবশ্য থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের জন্য আমি এখানে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে আমাকে আবার দেখবেন আপনারা নতুন কোনো ভিডিওতে। তো অবশ্যই দেখতে থাকেন, আরও কিছুটা দেখাই তাহলে। এই যে সামনে যাইতেছি, দেখেন সামনের দিকে আপনাদেরকে একটা ফসলের ক্ষেত দেখাবো, খুবই মানে ইন্টারেস্টিং তরকারি আর কি। এই যে সামনে এগুলো দেখতেছেন, সামনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার রাই শাক, মূলার শাক এবং ডুল্লা ক্ষেত। মানে আমি দেখে হচ্ছে আমার জিভে পানি চলে আসছে আসলে খাওয়ার জন্য, যেটা সত্য কথা। অনেকটাই তরকারিগুলো অনেক সুস্বাদু আমি মনে করি, কারণ আমি খাইছিলাম। শীতকালে আপনার যে কোনো তরকারি হচ্ছে আপনার মজা হবে যদি সুন্দর করে সেটা পাক করা হয় আর কি। আবার অনেকজনে আছেন সুন্দর করে রান্না করতে পারে না, এরকম অনেকজনে আছেন। আমি মনে করি একদম ময় মশলা দিয়ে আর সুন্দর